ভ্রমণ পিপাসু বাঙালি, কোথাও বেড়াতে যেতে হবে, এই কথাটা শুনলেই তল্পিতল্পা গুছিয়ে বেরিয়ে পড়াতে আমাদের অর্থাৎ বাঙালিদের জুড়ি মেলা বেশ কঠিন। সারা পৃথিবীতেই অন্যান্য জাতির তুলনায় বাঙালিদের ভ্রমণের পিপাসা অনেক অংশে বেশি। এই উৎসবের মরশুমে সারা ভারতবর্ষ জুড়েই বাঙালিদের ভ্রমণের হিড়িক, এবং তাছাড়াও এই উৎসবের মরশুমকে বাদ দিলেও সারা বছর ধরে বাঙালিরা প্রচণ্ড পরিমাণে ঘুরতে ভালোবাসেন। নমস্কার, আমি মনীষ এবং আপনারা দেখছেন সিভিএন চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সবসময়। আমাদের আজকের বিষয়ে উৎসবে বাঙালিদের ভ্রমণ, এবং দিন দিন এই বাঙালিদের ভ্রমণ পিপাসু বাঙালি সংখ্যা বেড়েই চলেছে। তবে সেকালের বেড়াতে যাওয়া বলতেই মনে পড়ে টিলা টিলা শিমুলতলায় ভিলা ভিলা বাড়ি। কথাটা বাড়ির বয়স্কদের মুখে একসময় খুব শোনা যেত। এই সময় শিমুলতলা ও তার আশেপাশে গড়ে উঠেছিল বাঙালির প্রিয় স্বাস্থ্যনিবাস। 1871 সালে এই অঞ্চলে প্রথম বাঙালি হিসেবে পা রাখেন হুগলি জেলার বিজয়নারায়ণ কুণ্ডু। মধুপুর গিরিডি শাখার রেল লাইন পাতার ঠিকাদারি নিয়ে আসেন এখানে। তার সেই কাজের মেয়াদ একদিন ফুরোয়, কিন্তু বিজয়নারায়ণ আবিষ্কার করেন তার পেটের দুরারোগ্য পুরনো আমাশয় রোগ এখানকার জলের গুণে পুরোপুরি ঠিক হয়ে গেছে। তাই তিনি এখানেই নিজের বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেন। সেই থেকে বাঙালির এই অঞ্চলে আগমন শুরু। এটাকেই বলা হয় বাঙালির স্বাস্থ্য বদলের পশ্চিম। মজার কথা হলো, বাঙালি মধুপুর কিংবা শিমুলতলায় বেড়াতে যায় না, বরং বাঙালি পশ্চিমে যায় হাওয়া বদলাতে। এক সময় বাংলা সিনেমার শুটিং স্পট ছিল এই শিমুলতলা। সত্যজিৎ রায়ের মহাপুরুষ, তরুণ মজুমদারের দাদার কীর্তি, এই সকল চলচ্চিত্রের আউটডোর শুটিংয়ের জায়গা। বাঙালি এককালে বাক্স প্যাটরা নিয়ে চিড়ে মুড়ি বেঁধে সদল বলে ট্রেনে উঠত। এই যাত্রা যে সে যাত্রা না, একে বলা হতো চেঞ্জে যাওয়া, এবং গোটা পরিবারকে নিয়ে বেশ একটা লম্বা সময়ের জন্য অন্য কোথাও চলে যাওয়া, গ্রীষ্মের ছুটিতে আর নতুবা পুজোর পর। দক্ষিণে হাওয়া বদলের জন্য যেতে বারবার করে চিকিৎসকরা বলতেন, আর তা না হলে কাশি যাত্রা তো আছেই মাঝে মধ্যে। এছাড়া পাহাড় দেখতে হলেই আমরা চলে যেতাম শিলং। এখনও আমরা সেই ট্র্যাডিশন ধরেই বেরিয়ে পড়ি মাঝে মধ্যেই। এক দশক আগেও এক শ্রেণীর বাঙালির বেড়াতে যাওয়ার তালিকায় ছিল শুধুমাত্র দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী আর দার্জিলিং। দীঘা, পুরী আর দার্জিলিং নিয়ে বাঙালির হ্যাংলামোর কথা সবাই জানে। আপনি বাঙালিকে সুইজারল্যান্ড ঘুরিয়ে নিয়ে আসলেও তারা বলবেন যে দার্জিলিংয়ের মতো পাহাড় নাকি ভারতে নেই। আপনি মায়ামির লোভনীয় সমুদ্র সৈকত ঘুরিয়ে নিয়ে এলেও তাদের নাক সিটকে উত্তর হবে, না বাপু, পুরীর বিচে মদনমোহন খাওয়া ঢের ভালো। কিন্তু এখন বাঙালি অনেক অ্যাডভেঞ্চার প্রিয়। ঘুরতে যাওয়া মানেই নিছক ঘোরা নয়, এর সাথে আমোদ প্রমোদও জড়িয়ে আছে। প্যারাগ্লাইডিং, রাফটিং, শিকারা বা হাউস বোটে ঘোরা, জিপ লাইন, ট্রেকিং, রোপওয়ে, এই সমস্ত কিছুই ঘুরতে গিয়ে উপভোগ করতেই হবে। কোনো রকমভাবে অফিসে বা কাজের ফাঁকে একটু ছুটি পেলেই হলো, বাঙালিরা ঠিক বেরিয়ে পড়বেন দেশ দর্শনে। এখন আর কিন্তু এই ভ্রমণে ঘুরে বেড়ানোর জন্য খরচ করতে বাঙালিরা পিছপা হন না। গত কয়েক বছর ধরে বাঙালিদের এই ভ্রমণ খরচ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ক্রমবর্ধমান আয়, পরিবর্তিত জীবনধারা এবং ভ্রমণের সহজলভ্যতার মতো কারণে যা সম্ভব হয়েছে। দামি হোটেলের পরিবর্তে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে হোমস্টে। বাইরে গিয়ে বাড়ির মতো আতিথেয়তার স্বাদ নেওয়া যায় হোমস্টেতে। আর এখন এমন কোনো পর্যটন কেন্দ্র নেই যেখানে হোমস্টে নেই। উৎসবের ছুটিতে বিদেশে ঘোরাও বাঙালিদের মধ্যে যেন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ব্যয়বহুল হলেও নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশে বাঙালি পর্যটকের সংখ্যা ক্রমাগত বাড়ছে। একটু লম্বা ছুটি পেলেই বাঙালি পর্যটকেরা চলে যান ভিয়েতনাম বা ব্যাংককে। কলকাতা থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে কম খরচে সরাসরি যাওয়া যায়। প্রায় একই রকম খরচ হয় কেরালা, কাশ্মীর বা রাজস্থান যেতে।
তাই বাঙালিদের মধ্যে বিদেশ ঘোরার প্রবণতাও দিন দিন বাড়ছে। আর একটা কথা না বললেই নয়, গত কয়েক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কিন্তু বাঙালিদেরকে এই ভ্রমণে আরও বেশি করে উদ্বুদ্ধ করেছে। এখন আমরা যদি কোথাও যেতে প্ল্যান করি, কোথাও যাওয়ার ইচ্ছা হয়, তবে তার আগে আমরা সেই জায়গা সংক্রান্ত 10টা ভিডিও দেখে ফেলি। সেই জায়গায় আমরা কিভাবে যাব, সেখানে গিয়ে আমরা কি কি খাবো, কি কি দেখব এবং কি কিভাবে আমরা কেনাকাটা করব, কোথায় গেলে আমরা ভালো ছবি পাবো, কোন কোন বিষয় সেই জায়গায় গিয়ে আমরা মাথায় রাখবো, এই সমস্ত কিছু এখন হাতের মুঠোয়। রয়েছে বিভিন্ন সংস্থার হাতছানি, আগে ঘুরে এসে পরে টাকা মেটানোর ব্যবস্থা। তাই ঘুরতে যাওয়ার ব্যাপারে বাঙালিদের কে আর আটকায়। এছাড়া আমরা এখন সবসময় ব্যস্ত ফেসবুক, ইনস্টাগ্রামে, সেখানে অন্যের ভ্রমণের ছবি দেখেও আমরা নিজেদের ঘুরতে যাওয়ার অনুপ্রেরণা পাই। আসল কথা, ভ্রমণের ব্যাপারে বাঙালির যে একটা খ্যাতি আছে, ভারতের অন্য যে কোনো রাজ্যের অধিবাসীদের বোধহয় সেটা নেই। আর এই ভ্রমণ জিনিসটা বাঙালির মজ্জায় মজ্জায় এমনই গেঁথে গেছে যে উঠল বায়ুতে কটক যাই নামক প্রবাদ সাধে তৈরি হয়নি। পায়ে চাকা লাগানো কথার উৎপত্তিও তার এই ভবঘুরে বৈশিষ্ট্যের জন্যই। বলা হয় বাঙালি মিশ্র জাতি, কারণ বর্ণসংকটের মধ্যে দিয়েই এই বাঙালি জাতির উদ্ভব হয়। বাঙালিদের মধ্যে এখনও কিছুটা হলেও যাযাবর বৃত্তি তাদের জীবনযাপনে লক্ষ্য করা যায়। পৃথিবীর সকল জাতির মধ্যে সবচেয়ে বেশি পর্যটন পাগল হলো আমাদের জাতি, অর্থাৎ বাঙালি জাতি। তাই সে উৎসবের মধ্যে হোক বা না হোক, সারা বছর ধরেই ঘুরতে যাওয়ার প্রতি আমাদের এই বাঙালি জাতির একটি আলাদা পাগলামো থাকবেই। আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আপনারা আজকে দেখছিলেন আমাদের পর্ব বাঙালিরা ভ্রমণ পিপাসু। যত দিন বাড়ছে এই সংখ্যাটা আরও বেড়েই চলেছে। দেশ বা দেশের বাইরে থেকে যে বাঙালিরা আজকে আমাদের এই পর্ব দেখলেন, তাদের এই বিষয় নিয়ে কি মতামত, এই পর্ব দেখে কি মনে হলো, আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকুন সিভিএন চ্যানেল, স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। নমস্কার।